হচ্ছে জি স্যার। ওকে ফাইন। এটা অলরেডি আমি তোমাদেরকে যে পিডিএফ ফাইলটা শেয়ার করেছি এখানে কিন্তু এই ছবিটা ইতিমধ্যে দেওয়া আছে, যারা পরিচিত জানতে পারবে। একটু আমরা বলি যে এটা কি মেল চিকেন, তাই না? এটা চিকেন থেকে বুঝতে পারবা যে মেল না ফিমেল বোঝা যায়। এক্সটার্নাল বডি পার্টস দেখে কিন্তু আমরা মেল এবং ফিমেল চিকেনকে আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, এটা আমরা শিখাবো। হ্যাঁ, এখন একটু বলি যে আমরা একটা মেল চিকেন এক্সাম্পল দিচ্ছি এবং আরেকবার আমরা ফিমেল চিকেন থেকে মেল ফিমেলকে পাশাপাশি আলাদা করতে। এখন দেখো, একটা মেল চিকেনকে যদি আমি এখানে একটা ছবিতে আছে এক্সটার্নাল বডি পার্টস, আমরা যদি বলি হেড রিজিয়ন, তাহলে আসলে এই অংশটুকু, আমি জানি তোমরা দেখতে পাচ্ছ কিনা আমার কার্সারটা, এই অংশটুকু হেড রিজন। আবার নেক রিজন বলতে পারো, ওই যে হাড়ের যে অংশটুকু, তারপরে বডি রিজন, দেন টেল রিজন, দেন লেগ রিজন, এরকম ভাবে। এখন হেড রিজনে যদি বলি, হেড রিজন অর্থাৎ চিকেনের মাথার দিকে কি কি অংশ থাকে, তাহলে আমরা যদি বলি প্রথমে আমরা দেখবো কম, যেটা কম হচ্ছে এখানে দেখা যাচ্ছে কিনা তোমাদের এখানে, যে একটু বড় করে দিলে আসলে বেশি দেখতে পাবে, জুম করে দেখাবো। হ্যাঁ, দেখো কম হচ্ছে কোনটা, এই যে মাথার উপরে যে লাল যে অংশটুকু, ঝুঁটি বলি, বাংলায় বলা হয় এটাকে ঝুঁটি। চিকেনের মাথার মধ্যে যে অংশটুকু, এটা হচ্ছে কম বা ঝুঁটি। এটা মেলেরও আছে, ফিমেলেরও রয়েছে, তাই না? কম তো মেল দুজনেরই থাকে চিকেনের ক্ষেত্রে আর কি। কিন্তু মেলের ক্ষেত্রে কমটা হচ্ছে কি একটু বড় হবে। আমরা বলি সাইন্টিফিক্যালি যে মেলের কম হচ্ছে প্রমিনেন্ট, তারপরে হচ্ছে মোর রেডিশ, ব্রাইট। অর্থাৎ চিকেনের, মেল চিকেনের কমটা হবে ওয়েল ডেভেলপ বা প্রমিনেন্ট এবং একটু বেশি লালচে টকটকে হবে দেখতে, একটু ময়েস্টি হবে, মানে একটু ভেজা ভেজা মনে হবে। এটা মানে এক ধরনের হেলথ ইন্ডিকেশন। ফিমেল চিকেনেরও কম আছে, কিন্তু ফিমেল চিকেনের কমটা কম্পারেটিভলি মেলের চেয়ে ছোট হবে এবং একটুখানি ডাল, ডাল মানে একটু ফ্যাকাশে মনে হবে, একটু ড্রাই মনে হবে কম্পারেটিভলি। ঠিক আছে, এখন আমি আগের ক্লাসে বলছিলাম চিকেনের মাথায় যে কম থাকে সেটা আবার 8 ধরনের কম চিকেনের মাথায় দেখতে পাওয়া যায়। 8 ধরনের বলতে বোঝাচ্ছি different types of comb present in chicken head. There are 8 different types of comb present in chicken head. এই 8 কম্বের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় সিঙ্গেল কম। তোমাদের সেটা সব কিন্তু আছে। আর যেহেতু আমাদের আলোচনাটা কিছুটা হয়তো বা অন্য এক্সপেরিমেন্ট আলোচনা হয়ে যেতে পারে, ফর এক্সাম্পল আমি পড়াচ্ছি আজকে এক্সটার্নাল বডি পার্টস, কিন্তু কখনো কখনো কিন্তু কম্ব নিয়ে কথা বলে ফেলবো, ফেদার নিয়ে কথা বলে ফেলবো। তখন কিন্তু দেখা যাবে যখন ফেদার এবং কম্বের কথা আসবে তখন এই কথাগুলো কম বলবো। অর্থাৎ এগুলা রিলেটেড এক্সপেরিমেন্ট, তো একসাথে কানেক্টেড। তোমাদের শিখে সব তোমরা বললেই সব বুঝে পাবে। তো চিকেনের মাথায় কয় ধরনের কম থাকে বললাম? 8 ধরনের কম থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় সিঙ্গেল কম। সিঙ্গেল কম, তাহলে আর কি কি কম আসতে পারে? সিঙ্গেল কম, রোজ কম, পি কম, স্ট্রবেরি কম, অলনাট, ভিশেপ, কোশিন, বাটার কাপ। এই 8 ধরনের কম, ডিফারেন্ট টাইপস অফ কম চিকেনের মাথায় পাওয়া যায়। আমরা পরীক্ষাতে প্রায় সময় একটা প্রশ্ন করে থাকি, হাউ মেনি ডিফারেন্ট টাইপস অফ কম্ব আর প্রেজেন্ট ইন চিকেন হেড? অর্থাৎ চিকেনের মাথার মধ্যে কয় ধরনের কম্ব পাওয়া যায়? 8 ধরনের। এখন বিষয়টা কিরকম একটু বুঝাই বলি। একটা নির্দিষ্ট ব্রিডের চিকেনে কিন্তু এক ধরনের কমই দেখতে পাওয়া যায়। ফর এক্সাম্পল লেগ হর্ন, লেগ হর্ন একটা চিকেনের ব্রিড, তাই নয়? তোমরা তো নিশ্চয়ই এটা পড়ছো, লেগ চিকেন ব্রিড, কর্নিশ একটা চিকেন ব্রিড, আরায়ার একটা চিকেন ব্রিড, ফাউমি একটা চিকেন ব্রিড, লেকশান্স একটা চিকেন ব্রিড, কচিন একটা চিকেন ব্রিড, ব্রাহ্মা একটা চিকেন ব্রিড, অস্ট্রেলিয়া একটা চিকেন ব্রিড, তারপর তোমার প্লাইমাউথ চিকেন ব্রিড, কাদাকনাথ চিকেন ব্রিড। এগুলো নিশ্চয়ই তোমরা নাম জানো না? নাম শুনছো তো নিশ্চয়ই, এগুলো তো পড়াইছি আমরা। হ্যাঁ, মনে রাখতে হবে কিন্তু, এগুলো পড়ে আসছে আমরা। এই যে আমেরিকান ক্লাসের চিকেন, ইংলিশ ক্লাসের চিকেন, মেডিটেরিয়ানিয়ান ক্লাসের চিকেন, তারপর এশিয়াটিক ক্লাসের চিকেন। এখন যে কোনো একটা ক্লাসের চিকেনের ব্রিডের মধ্যে কিন্তু এক ধর, যেমন ধরো তোমার লেগ হর্ন, লেগ হর্নের মধ্যে তোমার সিঙ্গেল কমে বেশি, অনেক কম হয়। অর্থাৎ নরমালি চিকেনের কম গুলা হচ্ছে স্পেসিফিক্যালি একরকম থাকে। এখন দেখো এইখানে যে কমটা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে সিঙ্গেল কম। এটার নাম কি? সিঙ্গেল কম। এই মাথাটায় থাকে যে কমটা তার নাম হচ্ছে সিঙ্গেল কম।
এখন একটা সিঙ্গেল কম্বের মধ্যে আবার বেশ কয়েকটা অংশ থাকে, একটু খেয়াল করো। তোমাদের এখানে দেখা যাচ্ছে যে কম্বের মধ্যে একটুখানি ব্লুইশ টাইপের যে কালার দিয়ে মার্কিং করা হয়েছে, খেয়াল করো, দেখতে পাচ্ছ? কমেন্ট ছবি আর একটু বড় করে দিবে, আরো বেশি দেখতে পাবে। এখন তো আর বেশি ক্লিয়ার, তাই না? সবাই দেখতে পাচ্ছ তো কি? জি স্যার। ওকে, দেখো চিকেনের মাথার যে কমটা আছে এটাকে কিন্তু আইডেন্টিফাই করে দেখানো হয়েছে। দেখো এই যে ব্লেড, তারপরে বলছে কি বেস, তারপরে বলছে পয়েন্টস, তারপরে একটা তোমার হচ্ছে কি সেরেশনটা এখানে আছে কিনা? হ্যাঁ, খাঁচকাটা অংশ। অর্থাৎ চিকেনের মাথায় যে কম আছে তার নাম সিঙ্গেল কম। আর একটা সিঙ্গেল কমের মধ্যে চারটা অংশ থাকে, একটা হচ্ছে বেস অফ দ্য কম, একটা ব্লেড অফ দ্য কম, একটা পয়েন্টস অফ দ্য কম, একটা সেরেশন গুলো আমি এমন করে দেখাই যে খাঁচকাটা যে অংশগুলো। একটা খেয়াল করো, ব্লেড কোনটা? ব্লেড হচ্ছে চিকেনের মাথার কমটা কিন্তু কিছু অংশ মাথার থেকেও আলাদা করা আছে, তাই না? এটা হলো ব্লেড। ওই যে একটা সিলিং ফ্যানের যে পাখা আছে না, পাখাগুলা হলো ব্লেড, অর্থাৎ যে অংশটুকু সিলিং ফ্যানের সাথে আলাদা কাজ থাকে সেটা হচ্ছে ব্লেড। আর চিকেনের মাথার সাথে যে অংশটুকু লেগে আছে তাকে বলা হয় বেস অফ দ্য কম। খেয়াল করো, বেস মানে হচ্ছে চিকেনের মাথার সঙ্গে যে অংশটুকু লেগে আছে কম্বের তাকে বলা হয় বেস, এবং যে অংশটুকু মাথার থেকে বাহির দিকে পিছন দিকে দেখো ব্লেড। তাহলে বেস অফ দ্য কম, ব্লেড অফ দ্য কম। এরপরে এই যে দেখো একটা আঙ্গুলের মাথার মধ্যে যেগুলো পয়েন্টস মানে কি যেগুলো পাহাড়ের চূড়া যেগুলো আছে এগুলাকে বলছে পয়েন্টস অফ দ্য কম। আর দুইটা পাহাড়ের মাঝখানে যে খাঁজ এটাকে বলে সেরেশন, অর্থাৎ দুইটা পাহাড়ের মাঝখানে যে খাঁজটুকু এই খাঁজকে বলা হয় সেরেশন। এখানে দেওয়া নাই বাট অন্য জায়গায় দেওয়া, সেরেশন, SERRATIO, সেরেশন। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকে কম নিয়ে অনেকগুলো কথা বললাম, সামনে ক্লাসে যখন কম করবো তখন এতগুলো বলতে হবে না। যেমন কি বললাম, কম কোথায় থাকে? চিকেনের মাথায় থাকে। চিকেনের মাথার হেড রিজনের একটা পার্টস হচ্ছে কম। কম কয় ধরনের আছে? 8 ধরনের। 8 ধরনের কমের নামও বললাম। মেলের সাথে ফিমেলের কমের কি পার্থক্য বললাম। যদি একই বয়সে মেল ফিমেল হয় তাহলে মেলের কমটা হচ্ছে মোর প্রমিনিয়েন্ট, মোর রেডিশ এবং কিছুটা ময়েস্ট, মানে ভেজা বলতে পারি না, দেখে মনে হবে একটু ঘেমে আছে, সুইটিং আছে। আর ফিমেলের কমটা হচ্ছে কম্পারেটিভলি স্মলার বা রুডিমেন্টারি, তারপরে একটু পেল কালার, একটু ড্রাই। এটা হচ্ছে ড্রাই, কম্পারেটিভলি ড্রায়ার দেন পেল। এখন একটা সিঙ্গেল কম বেশি দেখতে পাওয়া যায়। সিঙ্গেল কম মধ্যে অনেকগুলো অংশ থাকে, কয়টা অংশ থাকে? 4টা অংশ। কি? বেস অফ দ্য কম, ব্লেড অফ দ্য কম, পয়েন্টস অফ দ্য কম, সেরেশন অফ কম। এখন আমি প্রায় সময় পড়ি কি প্র্যাকটিক্যাল পরীক্ষাতে তোমাদেরকে একটা প্রশ্ন দিয়ে থাকি। আমি যখন আমার ইউনিভার্সিটিতে এই প্রশ্ন আমি পড়াই, সেটা হচ্ছে কি ড্র এন্ড লেবেল এ সিঙ্গেল কম অফ চিকেন। অর্থাৎ একটা চিকেনের সিঙ্গেল কমটাকে তুমি ছবি এঁকে তার বিভিন্ন পার্টস গুলোকে আইডেন্টিফাই করো। তখন তোমাদেরকে পরীক্ষার খাতায় পেন্সিল দিয়ে চিকেনের মাথার যে কমটুকু এই কমটুকুকে ড্র করে 4 অংশ, বেজ অফ দ্য কম, ব্লেড অফ দ্য কম, পয়েন্টস অফ কম, সেরেশন অফ কম আইডেন্টিফাই করতে হবে। এই অংশটুকু আমি যে বললাম এইখানে কারো অস্পষ্টতা আছে কিনা, অর্থাৎ বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা বলো প্লিজ। আমি খুব স্লো বলতেছি এই অংশটুকু। আমার এই অংশটুকুতে ব্রিফিং এ কারো কোনো সমস্যা হচ্ছে কিনা একটু রেসপন্স করো তোমরা প্লিজ। না স্যার, সমস্যা হচ্ছে না স্যার। সমস্যা হচ্ছে? কারো কোনো প্রবলেম হচ্ছে? না, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম স্যার সেরেশনটা একটু যদি বলতেন। আচ্ছা, সেরেশনটা হচ্ছে খেয়াল করো এই যে পয়েন্টস গুলা বলছে, সব পয়েন্টস দাগ টান আছে দেখতে পাচ্ছ যে পয়েন্টস গুলা। এই পয়েন্টস গুলো হচ্ছে তুমি একটা পাহাড় চিন্তা করো, দুইটা পাহাড়ের মাঝখানে যে খাঁজগুলা, অর্থাৎ দুইটা পয়েন্টের মাঝখানে যে খাঁজ অংশটুকু, ওই যে যেটা ভি শেপ যে অংশটুকু আছে দুইটা পয়েন্টস এর মাঝখানে, আমি দেখাইতে পারছি না তোমাদের, তোমরা কি আমার মাউস পয়েন্টার দেখতে পাও? আমি যে মাউস পয়েন্টারটা নাড়াচ্ছি, ও তাহলে তো বোঝার কথা। এই যে দেখো যে দুইটা এই যে পয়েন্টস, এটা একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটু বড় করে দাও, এই অনেক বড়। দেখো যে এই যে একটা পয়েন্টস, এই একটা পয়েন্টস, এটা একটা পয়েন্টস, এই যে এই দুইটা পয়েন্টের মাঝখানে যে অংশটুকু যে খাঁজ কাটা, এই যে খাঁজ কাটা যে অংশ, এই অংশটুকুকে বলা হয় হচ্ছে সেরেশন বা এটা সেরেশন, অর্থাৎ
দুই পাহাড়ের মাঝের যে ঢালু অংশটুকু, অর্থাৎ দুইটা পয়েন্টস এর মাঝের যে ঢালু অংশটুকু, তাকে বলা হয় সেরিয়েশন। এখন নিশ্চয়ই ক্লিয়ার নাকি? জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, তাহলে একটু ছোট করে নেই। তাহলে চিকেনের মাথার কম নেটওয়ার্ক চলে গেছে, সাউন্ড হোস্ট। জি এই মিয়া, আমি স্যার আসলে ঠিক আছে, স্যার চলে আসতে অলরেডি। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম নাকি? জি স্যার। ও, নেটওয়ার্ক সমস্যা, তাই বলি। এখন ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। ঠিক আছে, ওকে। টেকনিক্যাল ডিস্টার্ব, না ডিজিটাল ডিভাইস তো ওকে, ফাইন। তাহলে আমরা যেটা বলতেছিলাম, আমরা কমকে বলা হয় চিকেনের হেলথ সার্টিফিকেট। হেলথ সার্টিফিকেট মানে কি? অর্থাৎ একটা কম দেখে চিকেনকে তুমি যখন দেখবা এক্সটার্নালি, তখন কমের যে নরমাল শেপ, কমের যে নরমাল কালার, রেডিশ কালার, একটু ময়েস্ট হবে, একটু রেডিশ হবে, খুব বেশি মানে স্ট্রেট থাকবে, এই হচ্ছে চিকেনের কমের নরমাল ইন্ডিকেশন। যদি কখনো কোনো মুরগি বা মোরগ দেখো যে তার কমটা একটুখানি ফ্যাকাশে, মানে সাদা হয়ে কেমন জানি, মানে ওই রেড না হয়ে কেমন জানি সাদাটে হয়ে যাচ্ছে, এবং কমটা একদিকে কাঁচ হয়ে ঝুলে পড়ে গেছে, মানে একদিকে কাঁচ হয়ে পড়ে গেছে, অথবা কমের মধ্যে এক ধরনের ফুসকা পড়ে গেছে, হ্যাঁ, ওই যে তোমার চিকেন পক্স হয় না, জল বসানোর মতো হয়ে গেছে, ওই যে চিকেন পক্স যেটা বলা হয়, ওগুলা থাকলে বুঝতে হবে চিকেনের কোনো ডিজিজ প্রবলেম রয়েছে, তার হেলথ স্ট্যাটাস ভালো নয়। এই জন্য কমকে আমরা বলি চিকেনের হেলথ সার্টিফিকেট, অর্থাৎ ইন্ডিকেশন, ইন্ডিকেটর অফ হেলথ। তাহলে একটা নরমাল কমের যে ইন্ডিকেশন, সেটা না থাকলে চিকেনের কেবল আমরা নরমাল ডিভিশনের হেলথ সার্টিফিকেট বলা হয়। চিকেনের আমরা কি বলি? হেলথ সার্টিফিকেট। অর্থাৎ কমটা দেখে এই আমি চিকেন সম্পর্কে, তার হেলথ সম্পর্কে আমি একটা অ্যাসেসমেন্ট করে ফেলতে পারি। ঠিক আছে? আমার মনে হয় কম নিয়ে অনেক কথা বলা হয়ে গেছে। এখন আমরা দেখো, সরি, কমের পাশাপাশি আরেকটা পার্টস আমরা বলি। এখানে বলছে দেখো, নস্ট্রিল। নস্ট্রিল মানে নাকের ছিদ্র। চিকেনের অনেকে নস্ট্রিল খুঁজে পায় না, চিকেনের নাক খুঁজে পায় না, কিন্তু অনেকে নাক হচ্ছে কি, চিকেনের নাকটাকে কিন্তু একেবারে, চিকেনের যে ঠোঁট আছে ঠোঁটের ভিতর দিকে, অর্থাৎ নাক কিন্তু দুই পাশে চাপা থাকে। এটা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখালে বুঝতে পারবা চিকেনের নাক অনেকে খুঁজে পায় না। অনেকে করে কি, যাদের গ্রামের বাড়ি তারা বুঝতে পারবা, অনেক সময় চিকেন যখন, মুরগি বিশেষ যখন কুচে হয়ে যায়, কুচে বুঝো তো, দেশি মুরগি করে কি, কয়েকটা ডিম দেওয়ার পরে আর ডিম পাড়া বন্ধ করে দেয়, তখন করে কি, সে তার নিজের ডিম নিজেই তা দিতে বসে পড়ে। ঘরের এক কোণাতে সে নিজে নিজে তার ডিম নিয়ে তা দিতে বসে পড়ে। কেন বসে পড়ে? ডিম থেকে তা সে বাচ্চা ফোটাবে, এই বাচ্চাটা তার বংশধর তৈরি করবে, তার জেনারেশনটাকে মেনটেন করতে হবে। এটা বলা হয় কুচে মুরগি বা ব্রুডিনেস। এখন মুরগি যদি কুচে হয় তাহলে আমার সমস্যা কি, সে আর ডিম দিবে না, ডিম পাড়া বন্ধ করে দেবে। এই জন্য করতে হয় কি, মুরগির কুচে, কুচে মানে হচ্ছে ব্রুডিনেস। তখন আমার গ্রামে গেল, কিশোরগঞ্জ আমার বাড়ি, ওখানে করতে করতো কি, মুরগির নাকের মধ্যে একটা কাঠি ঢুকিয়ে দিত। তাহলে হয়তো কি, মুরগির একটা অস্বস্তি লাগতো, তখন কিন্তু তার কুচে টেন্ডেন্সিটা কমে যেত। তোমাদের কেউ কি এই দৃশ্য দেখেছো যে মুরগির নাক কাটি দেয়? হ্যাঁ, তারা তো এটা নিশ্চয়ই খুব রেয়ার কিছু না, যে নস্ট্রিল দিয়ে করে কি, মুরগির একটা পালক ঢুকিয়ে দিয়ে দেয়। তাহলে হয় কি, দেখবা যে নাকের দুই নাকের দিয়ে পালক গেছে, ওকে যেন কুচের ভাঙানোর জন্য। তাহলে নস্ট্রিল, নাকের ছিদ্র। বিক, বিক মানে কি ঠোঁট। ঠোঁট আমাদের যেমন ঠোঁট আছে লিপ, মুরগির ক্ষেত্রে হচ্ছে বিক, এবং হাঁসের ক্ষেত্রে হচ্ছে, হাঁসের কি বলতে পারবা কেউ? পড়ছো দেখি, কেউ পড়ছে নাকি? মুরগির ক্ষেত্রে বিক, মানুষের ক্ষেত্রে হচ্ছে লিপ, আর হাঁসের ক্ষেত্রে বিল বলে। ও ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো পড়াশোনা করছেন তো, গুড। BILL, বিল। আমি কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেব যে মুরগির ঠোঁট এবং ঠোঁটের মধ্যে কি বের হইব, দেখি তো কেউ পারে কিনা, আরো বেশি স্মার্ট আছে কিনা তোমাদের এখানে দেখি। তোমরা অনেক স্মার্ট, অনেক ভালো পড়ছো। মুরগির বিগ আর মানে মুরগির ঠোঁট আর হাঁসের কি পার্থক্য বলো দেখি তো, কি পার্থক্য আছে?
তো সাইজের দিক দিয়ে তো পার্থক্য দেখা যাচ্ছে। এটা এই প্রশ্নের আনসার দেওয়ার জন্য পলিটিসাইজ করতে হবে না, এটা গ্রামে বাড়িলে বলকে দেখলেই পারবো না। বলো স্যার, একটা হচ্ছে সাইজের দিক দিয়ে তো আমরা পার্থক্য দেখতেছি, একটা হচ্ছে ছোট একটা বড়, আবার একটা হচ্ছে চ্যাপ্টা একটা চিকন। হ্যাঁ মুরগির সামান্য তুলনামূলক ভাবে হাঁসের ঠোঁটের চেয়ে মেইনলি তোমার পার্থক্য স্ট্রাকচারের পার্থক্য, সাইজের পার্থক্যটা ইম্পর্টেন্ট না, স্ট্রাকচারাল ডিফারেন্স। যেমন হাঁসের বিল হচ্ছে তোমার ফ্ল্যাট, তাই না, চ্যাপ্টা, আর মুরগির বিক হচ্ছে পয়েন্টেড বা শার্প। এই জন্য কিন্তু মুরগির খাবার আর হাঁসের খাবার এক। মুরগির খাবার হাঁসের একরকম, বলো দেখি। না স্যার, মুরগি করে কি ঠোকর দিয়ে দিয়ে খায়, পিক 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 করে, ঠোঁট দিয়ে পিক করে, ঠোকরে ঠোকরে খায় না, বল ঠোকর দিয়ে দিয়ে খায়। হাঁস কি ঠোকর দিয়ে খায়? হাঁস হচ্ছে তোমার ওয়েট ম্যাশ খায়, মানে হাঁসের ঠোঁট যেরকম তার জন্য হচ্ছে ভেজা খাবার দরকার। গ্রামের বাড়িতে করে কি কোড়া দেয় না, কোড়া রাইস পলিশ, এই কোড়ার সাথে পানি মিশিয়ে দেয়, ভাতের মার মিশিয়ে দেয়, তাহলে হাঁস খেতে পারবে না তো। আর মুরগির দিতে হবে কি তোমার এই যে দানাদার খাবার, যেন সে ঠোকর দিয়ে দেখে ফেলতে পারে, কারণ ঠোঁটের স্ট্রাকচার ভিন্ন বিল বিধায় খাবারটাও ভিন্ন, এই অংশটা পড়ে যায়। তাহলে বিক আবার দুইটা, কয়টা বিক বলো তো? আপার বিক এবং লোয়ার বিক। মুরগির ঠোঁট কয়টা? দুইটা, উপরের ঠোঁট, নিচের ঠোঁট। আচ্ছা এখন বলো মুরগিকে দাঁত আছে? মুরগির দাঁত আছে? দাঁত আছে? হাঁসের ঠোঁটের সাথে দাঁত আছে, মানে ছোট 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 খোঁচা খোঁচা ইয়ে আছে আর কি, ঘটনা হচ্ছে দাঁতের মতো কাজ করে। ওটা দাঁত না, দাঁতের মতো। তাহলে মুরগি খাবার কেমন করে খায়? যে ভুট্টা খাইতে স্যার, মুরগি ভুট্টা খায় না, আস্ত ভুট্টা খেয়ে ফেলে না, ভুট্টা কম তো খেয়ে ফেলতে স্যার, এগুলো ভাঙে কেমন করে? ভাঙে। হ্যাঁ বাহ, তোমাদেরকে ফিজিওলজি আছে নাকি? এই সেমিস্টারে কি ফিজিওলজি আছে? না স্যার, না স্যার, আমি বলেছি ও আছে তো হয়েছে। হ্যাঁ গিজার্ডে ভাঙে। ওকে ফাইন, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের পড়াশোনা ইন্টারেস্টিং হচ্ছে। ওকে, পিক দুইটা, আপার পিক, লোয়ার পিক, নস্ট্রিল থাকে পিকের ঠিক গোড়ার দিকে যেখানে। তারপরে কম্বের কথা বললাম, চোখ আইতে পারবো আমরা। মুরগির কান অনেক খুঁজে পায় না, কান চিনো? মুরগির কান দেখা যায় বাহির থেকে? না স্যার। হ্যাঁ, মুরগির কান কিন্তু দেখা যায় না, মুরগির কান হচ্ছে তারপর দেখা হ্যাঁ এক্স্যাক্টলি, তো ভালো জানো দেখি। তাহলে মুরগির কান হচ্ছে কি এখান থেকে হাত দিয়ে পালক ফলে কান দেখা যায়। আর কানের নিচেরটার নাম কি? ইয়ার লোব। ইয়ার লোব মানে কানের লতি। আমাদের যেমন কানের লতিতে অনেকে মেয়ের রিং করে, এত ছেলেরও রিং করে না? ছেলেরা তো রিং। জি স্যার। এখন আছে কি, এখন ফ্যাশন চেঞ্জ হয়েছে, কোনটা যে ছেলে কোনটা বোঝা মুশকিল। মেয়েদের চুল ছোট, ছেলেদের বড়, তাই না? এখন আবার মেয়েদের কানে নাই রিং, ছেলেরা কানে রিং, তাই না? আমি অনেক ছেলেকে দেখছি কানের রিং পরে। এটা ভালো বলতো তোমরা, আবার আমাদের আমাদের এখানে একটা লোককে দেখলাম বাইকটা ঘুরতেছে, কানে রিং করে বসে আছে। হ্যাঁ ইয়ার লোক নাকি কানের দুল করছে। যাই হোক, এখন ফ্যাশন কোনটা ঠিক করে এটা বুঝি না, যেটা করতে পারে। যাই হোক, তাহলে ইয়ার লোব হচ্ছে কানের লতি। এখন একটা মজার বিষয় হচ্ছে, চিকেনের কানের লতি যে রঙের হবে সেই কালারের ডিম, সেই রঙের ডিম পাবে। বিষয়টা বলবো। এখন ধরো এই মুরগিটা কানের লতি কিরকম দেখতে? লাল না? লাল তো, তাহলে সে কি এই মুরগির যারা ফিমেল তো মোরগ ডিম দিবে না, কিন্তু যদি মুরগি হইতো তাহলে কি সেই লাল ডিম দিত? লাল ডিম বলতে আমরা কোন ডিমকে বোঝাই বলো দেখি? এক্স্যাক্টলি। আমরা গ্রামের মানুষ কিন্তু বা পাইকারেরা বলেন কি লাল ডিম, সাদা ডিম, লাল ডিম। লাল ডিম বলতে কিন্তু লাল নয়, ব্রাউন ডিমকে আমরা লাল ডিম বলছি। তাহলে যে সমস্ত মুরগির ইয়ারলব কালার হচ্ছে রেড, তারা ব্রাউন শেল এগ ডিম পাবে। আর যে সমস্ত মুরগির লবের কালার সাদা, তারা সাদা ডিম। তার মানে ইয়ারলব কালার ইন্ডিকেটস দ্য এগ শেল কালার। ঠিক আছে, প্রশ্ন দিব, অনেক প্রশ্ন কিন্তু আজকে বলতেছি, খেয়াল রাখবেন। ইয়ারলব কালার ইন্ডিকেটস এগ শেল কালার, ট্রু অর ফলস? পরীক্ষা দিলে পারা যাবে না? পারবা?
হ্যাঁ, তখন না পারলে কিন্তু আমরা বলতো না স্যার পড়ার নাই, নোট দেন না, এগুলো বলা যাবে না। অনেক প্রশ্ন নোটের বাইরে আছে। আচ্ছা, তাহলে একটু সামারি করে আর চারটা পার্ট হচ্ছে হোয়াট এলস। হোয়াট এলসটা কি জিনিস? ওই যে তোমার একটু ঝুলন্ত অংশ, অর্থাৎ তোমার ওই থুতনির নিচ থেকে যে অংশটুকু ঝুলে আছে, হোয়াট এলস, এটা হচ্ছে লাল রঙের একটা এক ধরনের ফ্ল্যাশি ম্যাটেরিয়াল স্যার। এই হোয়াট এলসটা কিন্তু মেল চিকেনের অ্যাডাল্ট অনেক ডেভেলপ, যেগুলো আছে দেশি মোরগ, দেখবা যে তার যে থুতনির নিচ দিয়ে যে অংশটুকু, দ্য বিয়ার্ড লাইক স্ট্রাকচার অনেক বেশি ঝুলে আছে, এবং হোয়াটেলস বলা হয়, হোয়াটেলস। তাহলে আরেকটু বলো প্লিজ। স্যার এক প্রকার মুরগি আমি দেখেছিলাম একবার, হ্যাঁ ওর হলো মুরগি, মানে ছেলে মুরগি না, মানে মুরগি। ছেলে মুরগিটা মেয়ে মুরগি আছে, বলো। পুরো ঝুলে পড়ে গেছিল, ছেলেরে বলে মেরে এটা হয় কি, ওটা ঝুলে পড়ে গেছে, অনেক লম্বা ছিল। হ্যাঁ অনেক, এটা তোমার হয় কি মানে ব্রিড টু ব্রিড ভেরি করে, তবে মেল চিকেনের বেশি ডেভেলপ থাকে, ফিমেল চিকেনের অল্প একটু লেগে থাকে গলার সাথে, কিন্তু মেল চিকেনের ইয়ারলকটা এবং তোমার ওয়াটেলসটা এগুলো হচ্ছে, এটাকে বলা হয় সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার। অর্থাৎ তোমার এটা হচ্ছে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার। অর্থাৎ যেমন ধরো মানুষের ক্ষেত্রে যখন মানুষের ছেলেরা প্রাপ্ত দাড়িমোস উঠে যায়, তো ওইটা হরমোনাল প্রবলেম। মেয়েদের কিছু মেইলি সিম্পটম দেখা যায়, স্ট্রাকচারাল চেঞ্জ হয়, ছেলেদের চেঞ্জ হয়, এরকম দেখলে মুরগির ক্ষেত্রে আছে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার। ওয়াটেলস, কম, স্পার্ক যেরকম একটু পরে পায়ের দিকে অংশ থাকে স্পার্ক, এটাতে মারামারি করে ফাইটিং জন্য স্পার্ক। তো এই অংশগুলা হচ্ছে মেল চিকেনের ডেভেলপ, আর ফিমেল চিকেনের হচ্ছে রুডিমেন্টারি অর লেস ডেভেলপ। তাহলে একটু সামারি করি, হেড রিজনের একটু গণ কম আবার একটা অংশ থেকে সিঙ্গেল কমের, তারপরে হচ্ছে আমাদের থাকে হচ্ছে যদি বলি কমের পরে ওয়াটেলস, তারপরে বিকের আবার দুইটা আপার বিক, লোয়ার বিক, নস্ট্রিল, তারপরে আই, ইয়ার লব, তাই না? এই হচ্ছে মূলত এই অংশগুলো হচ্ছে চিকেনের হেড রিজনের পার্টস। এখন একজন বলো তো কি কি পার্টস আছে হেড রিজনের, দেখে বলো কেউ একজন বলো চিকেনের হেড রিজনের পার্টস এর নাম বলো, দেখে বলো। স্যার একদম মাথার উপরের দিকে আছে কম, এটা হচ্ছে চারটা পার্ট, পয়েন্টস, বেস, একটু মানে কম যদি সিঙ্গেল কম হয় তাহলে চারটা অংশ, এটা কিন্তু বলতে হবে। জি স্যার, সিঙ্গেল কম। হ্যাঁ কোথায় বলো। এরপরে হচ্ছে কম, আর হচ্ছে বিক মানে হচ্ছে ঠোঁট, এই ঠোঁটের মাঝে আছে আবার নাক। বিকের আবার দুইটা পার্ট, একটা হচ্ছে আপার বিক আর একটা লোয়ার বিক। এরপর স্যার আই আছে, ইয়ারের নিচে হচ্ছে ইয়ার লব আছে। এরপর আবার বিকের নিচে আছে ওয়াটেলস, এক্স্যাক্টলি। এখন ইয়ার লব সম্পর্কে কি বলছিলাম? ইয়ার লব সম্পর্কে স্যার ইয়ার লব যে রঙের হবে সেই কালারের, লাল হলে ব্রাউন। স্যার গুড, ভেরি গুড। এখন অন্য একজন কম সম্পর্কে বলো, অন্য একজন কম সম্পর্কে বলো, কম, COM, কম চিরুনি না, বলো। স্যার কম হচ্ছে মুরগির হেড রিজনে থাকবে, এবং কম আমাদের 8 ধরনের হতে পারে। তার মধ্যে একটা সিঙ্গেল কম আছে, রোজ কম আছে, পিস আছে, এগুলো স্যার মনে আছে। আর হচ্ছে তার মধ্যে সিঙ্গেল কমের মধ্যে হচ্ছে স্যার 4টা অংশ থাকবে। এটা হচ্ছে ব্লেড, আর এটা হচ্ছে পয়েন্টস, মানে মাথা পয়েন্টটা থাকবে উপরের দিকে, পাহাড়ের মতো, যেটা মাথা ওটা হচ্ছে পয়েন্ট, আর পাহাড়ের মাঝখানে থাকবে সেটা হচ্ছে সিলেশন, আর একটা বেস থাকবে স্যার, এগুলোই। আচ্ছা, একটা পয়েন্ট আবার অ্যাড করি, ও যেহেতু বললো সাধারণত একটা সিঙ্গেল কমের মধ্যে 5টা পয়েন্ট থাকে। কয়টা পয়েন্টস? একটা ম্যাচিউর চিকেনের মাথায় যদি সিঙ্গেল কম থাকে তাহলে তার 5টা পয়েন্টস দেখা যায়, মানে এরকম 5টা চূড়া দেখা যাবে। এখানে 5টা হয়তো নাই, এদিকে আছে 1টা 2টা 3টা 4টা 5টা আছে, কিন্তু 5টা কমপক্ষে দেখা যায় পয়েন্টস। আর at least 5 points in a mature chicken single কমে থাকে। ওকে ফাইন, তাহলে আমরা একটু অন্যদিকে যাই। আমরা এখন কমের পরে আমরা ছোট করে দিই। হ্যাঁ, এখন আমরা কম থেকে আমরা এখন করব আস্তে আস্তে, কম থেকে চলে নেক রিজন। ঠিক আছে, নেক রিজনে তোমার যে ফেদার গুলা থাকে, খেয়াল করো
নেক রিজনের যে ফেদার গুলা রয়েছে এই ফেদারকে কি বলা হয়? এখানে কি লেখা আছে পড়ো দেখি কি একজন। নেক রিজনের ফেদারকে বলা হয় হ্যাকেল। এখন এখানে একটু পার্থক্য, মেল চিকেনের নেক রিজনে যে ফেদার আছে তাকে বলা হয় হ্যাকেল, অর্থাৎ মোরগে যে নেক রয়েছে ওই নেক ফেদার্স এর নাম বলা হচ্ছে হ্যাকেল। আর যদি মুরগি হয় তাহলে তার নেক ফেদার্স এর নাম নেক ফেদার্স। কি বললাম? নেক ফেদারের কিন্তু নামের পার্থক্য আছে। যদি মেল চিকেন হয় তাহলে হচ্ছে হ্যাকেল, আর যদি ফিমেল চিকেন হয় তাহলে নেক ফেদার্স। আবার মেল চিকেনের নেক ফেদার্স, ফিমেল চিকেনের নেক ফেদার্স এর মধ্যে কিন্তু স্ট্রাকচারের পার্থক্য আছে। তাহলে কি বললাম? মেল চিকেনের সাথে ফিমেল চিকেনের নেক ফেদার্স এর একটা হলো নামের পার্থক্য, একটা হচ্ছে স্ট্রাকচারাল ডিফারেন্সেস। নামের পার্থক্য কি? মেল চিকেনের নেক ফেদারকে হ্যাকেল বলা হবে, HACKL। আবার ফিমেল চিকেনের নেক ফেদারকে আমরা কি বলি? নেক ফেদার সেপুট। আর স্ট্রাকচারের কি পার্থক্য? মেল চিকেনের যে নেকের যে ফেদার গুলা থাকে সেই ফেদার গুলা দেখতে লং, নেরো এবং মাথাটা হবে পয়েন্টেড। কি বললাম? মেল চিকেনের নেক ফেদার গুলা হবে লং, মানে চিকন, লম্বা এবং মাথা একটু সুচালু, কম্পারেটিভ। আর ফিমেল চিকেনের নেক ফেদারের স্ট্রাকচার হচ্ছে কি? খাটো, মোটা, মাথাটা হলো মোটা, অর্থাৎ শর্ট, ব্রড এন্ড ব্লান্টেড। মেল চিকেনের নেক ফেদার হচ্ছে শর্ট, লং, নেরো এন্ড পয়েন্টেড। আর ফিমেল চিকেনের নেক ফেদার হচ্ছে শর্ট, ব্রড এন্ড ব্লান্টেড। ঠিক আছে? আর নামের পার্থক্য হচ্ছে মেল চিকেনের ক্ষেত্রে হ্যাকেল, ফিমেলের ক্ষেত্রে হচ্ছে নেক ফেদার্স। গুড। এখন বলো আমি কি বলবো, বুঝে বলো। কে বলবে? জি স্যার। স্যার হ্যাঁ, সবাইকে আনসার দিতে হবে। হ্যাঁ বলো, একজন প্লিজ বল। স্যার, নেক ফেদারের ক্ষেত্রে যদি সেটা মেল চিকেন হয় সেক্ষেত্রে আমরা নেক ফেদার বলবো হ্যাকেল, আর ফিমেল চিকেনের ক্ষেত্রে আমরা নেক ফেদারই বলবো। আর হ্যাকেলের ক্ষেত্রে অর্থাৎ মেল ফেদার চিকেনের হ্যাকেলের ক্ষেত্রে সেগুলো লম্বাটে হবে, চিকন বা সরু হবে, এবং যে প্রান্তগুলো এগুলো হচ্ছে সুচালো বা সরু হবে। হ্যাঁ, মাথাটা ভোতা হবে কিছুটা। হ্যাঁ, ভোতা আসলে মাথাটা এলো পয়েন্টেড, সোজা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। আর ফিমেল চিকেনের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে নেক ফেদার, সেক্ষেত্রে সেগুলো তুলনামূলক খাটো হবে, মোটা হবে এবং প্রান্তগুলো ভোতা হবে। গুড। এখন তোমাদেরকে যখন আমি সরাসরি ক্লাস দিব, একটা মোরগ মুরগি পাশাপাশি রেখে দুইটারই মেল ফিমেলের নেক ফেদার গুলাকে আমরা একটা একটা করে ফেদার ছিঁড়ে পাশাপাশি রাখলে বুঝতে পারবো, নিজে তুমি বুঝতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। অনেক সময় কিন্তু মেলের সেক্সিং অর্থাৎ মেল ফিমেল আলাদা করার জন্য নেক ফেদার ইউজ করা হয়, নেক ফেদার থেকে আলাদা করা হয়, এটা অনেক সময় করা হয় আর কি। তাহলে নেক ফেদার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নেক রিজনে আমরা অন্য পার্সন নাম আর বলবো না, একটু শুধু বলবো। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটু সামনের দিকে যাই। এখন আমরা একটু আসবো টেল রিজনে, টেল লেজের দিকে আসবো। খেয়াল করে দেখো টেল রিজনের এখানে ওকে ফাইন। টেল রিজন দেখা লেখা আছে দুইটা যে বড় ফেদার বের হয়ে আছে না, ওদের নাম কি বলছে? মেইন সিকেল। কি নাম বলছে? মেইন সিকেল। আচ্ছা, এখানে একটা কথা আমার বলতে হবে, সেটা হচ্ছে কি যে মেল চিকেন এবং ফিমেল চিকেনের মধ্যে টেল ফেদারের ক্ষেত্রে বেশ পার্থক্য আছে। কি পার্থক্য? মেল চিকেনের একটা অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক মেল চিকেনের টেল রিজনে একটা সবচেয়ে বড় ফেদার থাকে, তার নাম হচ্ছে তোমার সিকেল, SICKLE, সিকেল ফেদার। সিকেলের বাংলা কি বলো দেখি? সিকেলের বাংলা কি? কেউ জানে না? হ্যাঁ বলো। কাস্তে বা কাঁচি। হ্যাঁ, কাঁচি, কাঁচি কাঁচি না কেচি না, কিন্তু কাঁচি। কাস্তে মানে কি? তোমার যে ধান কাটে কাঁচি দেখছো না কিরকম দেখতে, এই কাঁচি গুলা কিন্তু তোমার মানে অর্ধেকটা থাকে বাঁকানো। একইভাবে একটা অ্যাডাল্ট মেল চিকেনের তার লেজের দিকে একটা ফেদার থাকে সবচেয়ে বড়, এটার নাম হচ্ছে সিকেল ফেদার। এটা সব চিকেনের থাকে না, শুধুমাত্র মেল চিকেনের থাকে, এবং এটা অ্যাডাল্ট মেল হলে থাকে। আবার অনেক সময় করে কি মেল মারামারি করতে গিয়ে ফেদারটা ভেঙেও যায়, কিন্তু ভেঙে গেলেও ফেদারের নিচে গোড়ার অংশ থেকে যাবে, বেজ অফ দ্য টেল থেকে যাবে।
তাহলে সিকেল ফেদার কোথায় থাকে, আর কোথায় থেকে বলো সিকেল ফেদার? টেল রিজনে, কাদের টেল রিজনে? মেল চিকেন, অ্যাডাল্ট মেল চিকেন, অ্যাডাল্ট মেল চিকেনের। নরমালি অ্যাডাল্ট মেল চিকেনের মধ্যে কয়টা থাকে সিকেল ফেদার? একটা স্যার, একটা সিকেল ফেদার। আর সিকেল ফেদারের দুই পাশে আরো দুইটা বড় ফেদার থাকে, সিকেল ফেদারের চেয়ে একটু ছোট কিন্তু অন্য ফেদার থেকে বড়। তাদের নাম কি? এই যে মেইন সিকেলস দেখো লেখা, দেখছো? মেইন সিকেলস। অর্থাৎ সিকেল ফেদার একটা সবচেয়ে বড়, এরকম কাঁচের মতো পাকানো, কাস্তের মতো পাকানো, এই জন্য নাম সিকেল ফেদার। তার পাশে আরো দুইটা ফেদার থাকে, সেই দুইটা ফেদারকে বলা হয় হচ্ছে কি মেইন সিকেলস। মেইন সিকেল মানে হচ্ছে কি তারা দুইটা ফেদার থাকে, এটা মেলের ক্ষেত্রে। আর বাকিগুলোকে বলা হয় কি এই যে লেসার সিকেল এবং টেল ফেদার। নিচের দিকে গুলোকে বলা হয় লেসার সিকেল এবং টেল ফেদার্স। এখন ফিমেল চিকেনের ক্ষেত্রে একটু পার্থক্য কি? ফিমেল চিকেনের ক্ষেত্রে তোমার সিকেল ফেদার থাকে না, মেইন সিকেল ফেদার থাকে না, বাকি সবগুলাকে থাকে হচ্ছে মেইন টেল ফেদার্স অথবা সিকেল ফেদার, আসলে লেসার সিকেল থাকে। আচ্ছা, এখন আমরা একটুখানি অন্য এখন পায়ের দিকে আসি, দেখো। আচ্ছা, পায়ের দিকে আসার আগে চিকেনের একটু আমরা না পায়ের দিকে আসি, বাকিগুলো এতটা গুরুত্বপূর্ণ নয় আমাদের। পায়ের দিকে বেশ কিছু অংশ থাকে। আচ্ছা, এখন আমাকে বলো মুরগির পায়ে কয়টা আঙ্গুল থাকে বলো? 4টা। মুরগির পায়ে কয়টা আঙ্গুল থাকে এটা বলে আছে ক্লাসে? 8টা, 4টা করে, 8টা। 4টা করে 8টা। আচ্ছা, এক পায়ে 4টা থাকে। আচ্ছা, 5টা আঙ্গুলের মুরগি আছে, এরকম দুটো মুরগির নাম বলতে পারবা? আমি বললাম স্যার, বলো। and hodons. Hodons, good. Or kings and hodons, very good. 100 good. আবার 3 আঙ্গুলের কিন্তু মুরগি আছে, এগুলো হচ্ছে abnormalities। কিন্তু নরমালি চিকেনের একটা পায়ে 4টা করে আঙ্গুল থাকে, 3টা সামনে, একটা হচ্ছে পিছনে। এখন মুরগির পায়ের যে অংশগুলোর মধ্যে প্রথমে কি বলবো? আঙ্গুলের নখ থাকে না, আমাদের নখ আছে না, মুরগির নখ আছে, খেয়াল করো। টো নেইলস, ওই যে এই যে দেখো ছোট করে, এর কিন্তু নেল কাটার নাই, কেউ নখ কেটে যায় না, নখ লে করে দিতে। হ্যাঁ, মানুষের তো নখ কাটার লোক আছে, বা আমরা কাটি। অনেক আমার নখ বড় করে না, তোমরা করো নাকি নখ বড় করো? কেউ এখানে আছো? এখন এই ফ্যাশন নাই না, আগে এক সময় ছিল। তোমার হাতের আঙ্গুলের নখটা এত বড় রাখ। তোমাদের মধ্যে কেউ আসো নাকি নখ বড় করো? ফ্যাশন আছে কি ওইরকম? নাই, হ্যাঁ নাই না। গুড। এটা একটা মানে বাজে অভ্যাস আর কি, নখ বড় রাখা কিন্তু খুবই ডেঞ্জারাস। নিজের নখ দিয়ে নিজে চোখ খোঁজা মেরে মানে ধ্বংস করে ফেলতে পারে। যাই, তাহলে এই যে মুরগির তো নখ কাটার লোক না, এই জন্য তার নখ শুধু বড়ই হয়। টো নেল, হ্যাঁ, টোনের মধ্যে পায়ের নেল থাকে। তারপর হচ্ছে টো, এই খেয়াল 4টা আঙ্গুল, 3টা সামনের দিকে, পিছন দিকে একটা নখ থাকে, এটাকে বলা হয় নেলস। ও নেলস। তারপরে তারপরে কি বলতে দেখো পার্টস। আর যে মুরগির পায়ে মাছের দেখা না, মাছের যদি আঁশ থাকে না, আঁশ এরকম কিন্তু মুরগি আঁশ দেওয়া আছে, খেয়াল করবা। যদি একটা অ্যাডাল্ট মুরগির পা, মোরগের পা দেখো, মুরগির মোরগের পায়ের মধ্যে কিন্তু স্কেলি মানে আঁশ আছে অনেক, এগুলোকে সরি স্পান নয়, পার্টটা বলবো স্কেলস বলো, আঁশগুলো আর কি। আচ্ছা, আর আঙ্গুলের নখ, তারপর হচ্ছে টো, তারপর হচ্ছে স্কেল মানে আঁশগুলাকে বলা হয়। আর স্পার হচ্ছে কি দেখো যে এটা শুধুমাত্র ডেভেলপ হচ্ছে মেল চিকেনের ক্ষেত্রে, অর্থাৎ পুরুষ অ্যাডাল্ট মেল চিকেনের ক্ষেত্রে স্পার থাকে অনেক ডেভেলপ। আর ফিমেল চিকেনের ক্ষেত্রে স্পার থাকে একেবারে রুডিমেন্টারি। স্পার খুবই ছোট, কিন্তু মেল চিকেনের ক্ষেত্রে স্পারটা খুব ডেভেলপ থাকে। তোমরা যদি দেশি মোরগ মানে অ্যাডাল্ট মেল চিকেন, তার স্পার কিন্তু বড়, অনেক বড় কিন্তু স্পার। এই স্পার কিন্তু মূলত যখন কক ফাইটিং করে তখন অন্য মুরগির সাহায্য করে, পুরুষ স্পার। স্পারটা কই থাকে? এই যে মুরগির পায়ের একটা অংশ থাকে যে উপর দিকে, খেয়াল স্পার। আচ্ছা, এখন একটা খেয়াল করি, হক বলতে কি হক জয়েন্ট বলবা, হক জয়েন্ট। হুক বা হক জয়েন্ট হচ্ছে কি আমাদের যে হাঁটু যেটা, এটাই হচ্ছে মুরগির হক জয়েন্ট।
আমাদের যেটা হাঁটু বা নি সেটাই হচ্ছে মুরগির হক জয়েন্ট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কে হাত তুলছো পরে দেখবো, আমরা আগে শেষ করে নেই। তাহলে টো নেল বললাম, টো বললাম, স্পার বললাম, স্কেল বললাম, হক জয়েন্ট বললাম। হক জয়েন্ট হচ্ছে মুরগির যে হাঁটু, এটা হক জয়েন্ট। এখন এই যে হক জয়েন্ট থেকে নিচের দিকে যদি আসো, অর্থাৎ পায়ের যে গাদা আছে, মুরগির পায়ের যে টো যেখানে শুরু আর যেখানে হক জয়েন্ট শেষ, অর্থাৎ এটাকে বলা হয় শ্যাঙ্ক। শ্যাঙ্ক বা এটা কি বলা হয়, ফিমার। ফিমার না কি বলে জানি, আমি ভুলে গেছি। হ্যাঁ ফিমার। পায়ের আর নামটা কি মানুষের পায়ের যে বড়, হাতের অর্থটা কি বলে, রেডিয়াস আলনার না, হাতটা রেডিয়াস আলনার। হ্যাঁ হ্যাঁ। আর ফিমার হচ্ছে থাইটা, আর মানুষ হাঁটিয়ে পায়ের গোড়ালে পর্যন্ত যে মুরগি, অর্থাৎ হক জয়েন্ট থেকে শুরু করে একদম পায়ের গোড়া পর্যন্ত যে লম্বা হাঁটাকে বলা হয় শেং, এবং হক জয়েন্টের উপর থেকে এটাকে বলা হয় ড্রামস্টিক বা থাই। উপর থেকে অংশ থেকে বলা হয় থাই, আর হক জয়েন্টের নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত শেং, আর হক জয়েন্ট থেকে উপরটা হচ্ছে তোমার থাই। ঠিক আছে, তাহলে এখন একটু দেখো মুরগির পায়ের অংশগুলোর নাম বলি। টো নেলস, টো, স্কেলস, স্পার, হক বা হক জয়েন্ট, শেং, তারপর তোমার হচ্ছে থাই। আরেকটা আছে মুরগির মানে যে অংশের উপর ভর দিয়ে হাঁটে, এটাকে বলা হয় ক্ল, CLA। দেখা যাচ্ছে না, ক্ল। ক্ল মানে হচ্ছে কি মুরগির পা যখন চারদিকে ছড়ায় দেয়, আমাদের যেমন হাতের গাদা আছে, মুরগির কিন্তু পায়ের পাতা নিচে একটা অংশ থাকে, তাকে বলা হয় ক্ল বা ডেন্টাল বা মানে প্যাড। একটা ডেন্টাল প্যাডের কি বলে থাকে, মাসকুলার প্যাড থাকে, অর্থাৎ যার উপর ভর দিয়ে কিন্তু মুরগি হাঁটে, নরম অংশ। দেখবা কি এই যে মুরগির ক্লতে কিন্তু ঘা হয়, ইনফেকশন হয়, প্যারাসাইটিক ইনফেস্টেশন হয়। তোমরা যখন প্যারাসাইটোলজি পড়বা তখন দেখবা যেখানে হলো মাইল্ড ইনফেস্টেশন বা প্যারাসাইটিক ইনফেস্টেশন অথবা লিডারের প্রবলেম থাকলে এখানে ঘা হয়ে যায়, ফুট পেট ডায়ামাটাইটিস অথবা হক জয়েন্টে হক বার্ন হয়, এগুলো অনেক পরে ক্লাসে পড়বে। তাহলে ক্লটা হচ্ছে কি মুরগির পায়ের পাতার নিচের অংশটা। তাহলে কি বললাম, টো নেল, টো, তারপরে যদি বলি ক্ল, তারপরে তোমার হচ্ছে স্কেল, তারপরে স্পার, শেং, তারপরে হক জয়েন্ট, এবং তারপরে হচ্ছে তোমার থাই। এই হচ্ছে চিকেনের পায়ের পাতার নাম। আরেকটা অংশ বলি, এটা বলে শেষ করবো, সেটা হচ্ছে কি মুরগির পাখা থেকে উইং। উইং এর মধ্যে অনেকগুলো অংশ আছে, উইং কাভার্স, এবং আমরা উইং এর নেক্সট ক্লাসে পড়াবো। উইং এর সাধারণত 3 ধরনের ফেদার থাকে, প্রাইমারি ফেদার, অ্যাক্সিয়াল ফেদার, সেকেন্ডারি ফেদার। এটা নেক্সট ক্লাসে পড়াবো। তাহলে আজকে ক্লাসে হচ্ছে চিকেনের হেড রিজিয়ন, নেক রিজিয়ন, টেইল রিজিয়ন এবং লেগ রিজিয়ন। প্রত্যেকটা রিজিয়নের পার্টসগুলোর নাম ডিটেইলস বললাম, কম সম্পর্কে ডিটেইলস বললাম, আমরা অন্য কিছু সম্পর্কে বললাম। এখন তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে যে একটা মেল এবং ফিমেল চিকেন তুমি কিভাবে আলাদা করবা বেসড অন দা এক্সটার্নাল বডি পার্টস। এক্সটার্নাল বডি পার্টস এর উপর ভিত্তি করে মেল এবং ফিমেল চিকেনকে ডিফারেন্সিয়েট যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তোমরা পারবা, কিন্তু আমার কথা অবশ্যই পারবা, কারণ কমের পার্থক্য, তারপর তোমার হচ্ছে ওয়াটারের পার্থক্য, নেক ফেদারের পার্থক্য, টেল ফেদারের পার্থক্য, স্পারের পার্থক্য, বডি সাইজের পার্থক্য, অনেকগুলো পার্থক্য আছে। সুতরাং পরীক্ষায় যদি প্রশ্ন আমরা দিয়ে দিই যে ডিফারেন্সিয়েট মেল এন্ড ফিমেল অন দ্য বেসিস অফ এক্সটার্নাল বডি পার্টস, প্রায় সময় আমরা এই প্রশ্ন দিয়ে থাকি। আমি আজকে ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি না, আমি এখানে শেষ করব। সামনের ক্লাসও কিন্তু আমরা এক্সটার্নাল বডি পার্টসটাই কন্টিনিউ করব, তখন আমরা ডাক এবং অন্য কিছু স্পিসিস নিয়ে কথা বলবো। তোমাদেরকে আবারও বলছি, তোমাদের কাছে সব দিয়ে দেওয়া হয়েছে, তোমরা প্লিজ একটু পড়াশোনা করে আসতে হবে, নাহলে কিন্তু আমার ক্লাস ডিফিকাল্ট হবে। আমি এখানে শেষ করতে চাই। এখন তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা জানা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো।